আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখান থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুর ছিল সপ্তমে রাম রহিম সবার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক দেশের সীমান্ত, বাইরে থেকে লোক এনে অশান্তির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন, এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? গায়ের জোর, আপনি ওয়াইবর্ষ হারির, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेस आपको देना पड़ेगा। पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। বিএসএফ কে তোপ মুখ্যমন্ত্রীর। অশান্তিতে বিএসএফ এর একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অমিত শাহের হাতে সব এজেন্সি। অমিত শাহ দেশের ক্ষতি করছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা। ইন্ডিয়া শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter, it will affect each and everybody. আজকে আপনাদের বিরুদ্ধে করছে, কালকে আরেকজনের বিরুদ্ধে করবে। अभी क्या आपका सिंगल मेजोरिटी है? और देखिए चंद्रबाबू नायडू चुपचाप बैठे हैं, नीतीश बाबू चुपचाप बैठे हैं, पूरा सपोर्ट देता है। पावर के लिए आप आपको दिल भी दे सकते हैं। आगामी একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে